আসসালামু আলাইকুম। আমরা আজকে ইজিসিএসি লার্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জ্যাঙ্গো দিয়ে একটা লাইভ প্রজেক্ট করে দেখাবো। আমাকে মেসেঞ্জারে আবু সাইদ ভাই, যিনি ডেস্কোর একজন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন, বড় পদে চাকরি করেন, তিনি আমাকে বললেন যে ব্রাদার আমাকে একটা ওয়েবসাইট বানাই দাও জ্যাঙ্গো দিয়ে বা পাইথন দিয়ে। আমি তখন ডিসাইড করলাম যে উনি আমাকে ডেমো ওয়েবসাইটও দিল, যেমন এটা একটা ডেমো ওয়েবসাইটই দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ডেমো ওয়েবসাইটও দিল, দিয়ে বলতেছে আমার এই কনস্ট্রাকশন কাজের জন্য একটা ওয়েবসাইট বিল্ড আপ করে দাও। তখন মানে কিছু এখানে পে করবে, হালকা কিছু ধরেন 25 বা 30,000 টাকার মতো অল্প কিছু পে করবে, যেগুলো ফাইবার বা আপওয়ার্কের তুলনায় খুবই কম, কিন্তু কি করবেন বড় ভাই। তো আমাকে এরকম একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে বললো, তখন আমি বললাম যে ওকে ঠিক আছে, ওয়েবসাইটটা বিল্ড আপ করবো। আজকে থেকে আমি এই ওয়েবসাইটের বিল্ড আপ করার কাজ বা ডেভেলপ করার কাজ শুরু করতেছি। আমি ভাবলাম যে আপনাদের জন্য, আপনারা যারা বিগিনার রয়েছেন বা মিডিয়াম লোকের রয়েছেন, তারা এই লাইভ প্রজেক্টটা দেখলে মোটামুটি তাদের নলেজ গ্যাদার করতে পারবেন এবং আমার সাথে সাথে আপনারাও শিখতে পারবেন। আমিও অনেক কিছু শিখতে শিখতে কাজ করব, ও আপনারাও এই শিখতে শিখতে কাজগুলো করতে পারবেন। আমি যেগুলো জিনিস দেখাবো সেগুলো হচ্ছে প্রফেশনাল লেভেলের, মানে আপনি প্রফেশনাল লেভেলে যেভাবে ওয়েব ডেভেলপিং করতে পারেন বা বাইরের সাথে যে কোনো প্রজেক্ট নিয়ে অল্প সময়ের মধ্যে সেই প্রজেক্টটা কীভাবে হ্যান্ড ওভার করতে পারেন, সমস্ত কিছু আমি আশা করা যায় এই সমস্ত প্রজেক্ট শেখানো বা আমার সাথে আপনারা দেখতে পারবেন। শেখাতে তো আমার সামর্থ্য নাই, আমি খুব ছোট একজন মানুষ, আপনাকে শেখানোর মতো যোগ্যতা আছে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি যে আমি এই প্রজেক্টটা করলে বা এই প্রজেক্টটা লাইভ সমস্তটা যখন আমার কন্টিনিউ শেষ হয়ে যাবে, তখন আপনিও যে কোনো টাইপের প্রজেক্ট এই ক্যাটাগরির কনস্ট্রাকশন বা যে কোনো এই আপনার নিজের পোর্টফোলিও নিমিশে তৈরি করতে পারবেন। সো আমরা কথা না বেরিয়ে শুরু করে দেই। অ্যাট ফার্স্ট আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে অনেক ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে, তারও একটা আমরা এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করে নেই। নিউ গেলাম, নিউ গিয়ে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। ফোল্ডারের নাম দিলাম কনস্ট্রাকশন ওয়েবসাইট, কনস্ট্রাকশন ওয়েবসাইট। জাস্ট আমরা আমাদের জাস্ট ফোল্ডারের নাম দিলাম। আমরা এই ফোল্ডারের ভিতর দিয়ে ভিতরে আমরা অ্যাট ফার্স্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিব। আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি বা অটোমেটিক ভার্চুয়াল এনভায়রনমেন্টও আমরা ক্রিয়েট করতে পারি। এখান থেকে জাস্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিব, আমাদের আসতেছে। আমরা একটু দেখে নেই যে আমাদের ওয়েবসাইটের নাম আসলে উনি কি বলেছিলেন, আমার ঠিক এক্সাক্ট মনে নাই। এই যে আমাকে ডোমেন হোস্টিংও দিয়ে দিয়েছিলেন, টাকা পেমেন্টের কোনো উপায় বলতেছে, হ্যাঁ আমাকে ওয়েবসাইটের নাম বলেছে যে, একটু দেখাই দিই আপনাকে, ms.com। উনি আমাকে এই যে ডোমেন হোস্টিং কিনে প্রোভাইড করেছে, বাট এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ওয়েবসাইট নাই, এখন পর্যন্ত বিল্ড আপ করা হয়নি। এই ওনার ওয়েবসাইটের নাম হবে mscebd.com, অর্থাৎ ওনার ওয়েবসাইটের আরও কিছুটা ক্যাটাগরি আমাকে এখানে প্রোভাইড করেছে। একটু নিচের দিকে স্ক্রল করলে, আর আমরা এই ডোমেন হোস্টিংটা ডায়নাহোস্ট থেকে কিনেছি, আপনিও ডায়নাহোস্ট থেকে কিনতে পারেন। ওনার কোম্পানির নাম হচ্ছে এই যে MS কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, স্লোগান হচ্ছে কমপ্লিট সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনস। মোবাইল নম্বর দিয়েছেন, সরি মোবাইল নম্বরটা হাইড করে রাখি, মোবাইল নম্বর দিয়েছেন, আরও অনেক কিছু দিয়েছেন, সেগুলোকে আমরা এই আমাদের ওয়েবসাইটে প্রোভাইড করব। সো আমাদের ওয়েবসাইটের নাম হবে ওনার দেওয়া নাম অনুযায়ী MSC, দেখতে পাচ্ছেন MSCE মানে সিভিল ইঞ্জিনিয়ারিং, MS কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, আমরা সেই নাম অনুযায়ী আমাদের প্রজেক্টটার নাম দিব। আমরা প্রথমে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিয়েছি, পাইথন AM এরকম ভার্চুয়াল ENV, এখানে ডট দিলাম। আমি একটু বলে নেই যে এখানে আমাদের অনেক সময় হয়তো কাজ করতে করতে কোনো ক্ষেত্রে ইরর হতে পারে, এই ইররগুলো কীভাবে আমি সলভ করতে পারি সেগুলোও দেখাবো। প্লাস আমি কিছু কাজ অটোমেটিক এর আগে করে রেখেছি, এর আগে মতো অনেক প্রজেক্ট করা রয়েছে, তো সব প্রজেক্টে এই কিছু না কিছু কাজ করা রয়েছে। আমি চেষ্টা করব যে সেই সকল প্রজেক্ট থেকেও কিছু কাজ
কালেক্ট করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে আপনাদের দেখানো। সো আশা করা যায় যখন এই দেখছেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, সমস্ত সিরিজটা শেষ করলে বা সমস্ত প্রজেক্টের কাজটা শেষ যখন করা হয়ে যাবে, তখন আপনি আমার সাথে কিছু জানতে পারবেন, এতটুকু বিশ্বাস রাখতে পারি। দেখতে পাচ্ছেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে জাস্ট এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করে নিব। এর জন্য এই স্ক্রিপ্টস, তারপরে অ্যাক্টিভেট। দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে গেল। আমাদের ফোল্ডারের নাম ছিল কনস্ট্রাকশন ওয়েবসাইট, আমাদের ফোল্ডারের নামটা চেঞ্জ করে দিতে পারি। এখন আমরা অ্যাট ফার্স্ট এখানে জ্যাঙ্গো ইনস্টল করে নিব। জ্যাঙ্গো ইনস্টলের জন্য পিপ ইনস্টল জ্যাঙ্গো আমরা লিখলেও, জ্যাঙ্গো লিখলাম, দেখি আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে যাক। মানে আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা রয়েছে তার ভিতরে আমরা জ্যাঙ্গো ইনস্টল করে নিচ্ছি। জ্যাঙ্গোর রিসেন্ট ভার্সন 3.1.3। ওকে, আমাদের রিসেন্ট ভার্সনটা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। আর একটু বলে নেই, এই প্রজেক্টটা সমস্ত একটা প্রজেক্ট দেখানো হবে। এই ভিডিও সিরিজ বা ভিডিও লেন্থ আমি কখনো পজ করা বা কোনো কিছু অফ করার চেষ্টা করব না। আপনি জাস্ট আমি প্রজেক্টটা ক্রিয়েট করতেছি, তো ভাবছি যে আপনাদের জন্য কীভাবে প্রজেক্টটা ক্রিয়েট করতে হয় বা প্রজেক্টটা সমস্তটা কীভাবে আমি করতে পারি আপনাদের জন্য একটু জাস্ট ভিডিও করে রাখি দেই, যেন আপনাদের দেখতে পরবর্তীতে সুবিধা হয়, আপনি যেন লাইভ প্রজেক্টগুলো করতে পারেন, সেই চিন্তা মাথায় রেখে জাস্ট এই ভিডিওতে আসা, তাছাড়া কোনো ইচ্ছে ছিল না। ওকে, আমাদের প্রজেক্ট মোটামুটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ সরি, আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেল। আমরা যদি একটু দেখি যে আমাদের এখন কি ইনস্টল রয়েছে, পিপ ফ্রিজ যদি আমরা করি তাহলে আমরা দেখতে পারবো যে কি ইনস্টল রয়েছে। হ্যাঁ, আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রজেক্ট একটা ক্রিয়েট করে নিব। এর জন্য আমরা জানি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট আমরা লিখতে পারি। স্টার্ট প্রজেক্ট লিখতে হয় আমাদের। স্টার্ট প্রজেক্টের নাম আমাদের বড় ভাই দিয়েছেন যে আমাদের প্রজেক্টের নাম হবে MSCE। আমাদের প্রজেক্টের নাম যেটা রয়েছে এটা প্রজেক্টে দিলাম আমরা নাম। ওকে, MSCE প্রজেক্ট। সো আমরা আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রজেক্টের ভিতরে ইন করব, মানে প্রজেক্টের ভিতরে যাব সিডি দিয়ে জাস্ট এটা। হ্যাঁ, প্রজেক্টের ভিতরে গেলাম। এখন আমরা দেখি যে প্রজেক্টের ভিতরে আসলে কি কি রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রজেক্টের ভিতরে একটা অ্যাপ ক্রিয়েট করে নিব, পাইথন manage.py স্টার্ট অ্যাপ। আমাদের অ্যাপের নাম হবে, আমরা এইরকমই নাম দিব, এখানে অ্যাপ দিব জাস্ট। ওকে, আমাদের অ্যাপ ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা আমাদের এটা একটু রান করে নিচ্ছি। পাইথন manage.py রান সার্ভার। হ্যাঁ, এখানে রান সার্ভার করলে রান হয়ে গেছে। আমরা একটু এখান থেকে জাস্ট দেখি যে রান হয়ে গেছে কিনা। আমরা এই ইউআরএলটা একটু কপি করে নেই। এই ইউআরএলটা একটু কপি করে নিলাম, কপি করে এখানে জাস্ট একটু পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছেন যে জ্যাঙ্গো সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে এবং জ্যাঙ্গোর প্রজেক্ট ক্রিয়েশন এবং অ্যাপ ক্রিয়েশন হয়ে গেছে। আমাদের এই ফোল্ডারের ভিতরে আমরা এই কনস্ট্রাকশন ওয়েবসাইটের ভিতরে আমরা এই কাজগুলো করলাম। আর একটু বলে নেই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে তো ডোমেইন নাম এবং হোস্টিং প্রোভাইড করেছে। আমি লাইভ প্রজেক্টে কিভাবে যে ডোমেইন বা হোস্টিংয়ে কিভাবে হোস্ট করতে হয় সমস্ত কিছু এটা এখানে দেখাবো। হ্যাঁ, এখন খুব সুন্দরভাবে এখন আমরা এখানে মাইগ্রেট করে নিই একটু আমাদের কাজের সুবিধার্থে। পাইথন manage.py, এখানে আমরা মেক মাইগ্রেশনস দিতে পারি, মেক মাইগ্রেশনস। এরপরে আমরা এখানে মাইগ্রেট দিব। মাইগ্রেট দেওয়ার পূর্বে আমরা একটু কাজ করে নিব। এখানে
আমাদের ভিজুয়াল কোডটা অন করে নিলাম। ভিজুয়াল কোডে আমরা আমাদের প্রজেক্টটা একটু আগে নিয়ে আসি। এখান থেকে জাস্ট ফাইলে ক্লিক করলাম, করে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কপ্লেস। এরপরে ডেস্কটপে গেলাম। ডেস্কটপের ভিতরে গিয়ে আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে গিয়ে এত প্রজেক্ট, তার মধ্যে কোন প্রজেক্টটা হয়, এই যে প্রথমেই রয়েছে কনস্ট্রাকশন ওয়েবসাইট, আর এর ভিতরে এমএস প্রজেক্ট, এটাকে অ্যাড করে নিলাম। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা চলে এসেছে এখানে। এরপরে আমরা আমাদের প্রজেক্টটাতে ইন করলাম, তারপরে সেটিংস ডট পাই ইন করতেছি। ওকে, অ্যাট ফার্স্ট আমরা সেটিং ডট পাই এ এখানে আমাদের যে অ্যাপটা আমরা ক্রিয়েট করে নিয়েছি সেই অ্যাপটার এখানে প্রোভাইড করব। অ্যাপটার নাম হচ্ছে এটা, এখানে ইনস্টল ট্যাবে আমরা আমাদের অ্যাপের নামটা দিব। ওকে, আমাদের অ্যাপের নাম দেওয়া হয়ে গেল। এরপরে আমরা এখানে কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিব, যেমন পিকচার বা ইমেজ রাখার জন্য আমরা এখানে আমাদের যে প্রজেক্ট এইটাতে রয়েছে আমাদের প্রজেক্টের ভিতরে মিডিয়া নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, মিডিয়া। হ্যাঁ, আমাদের মিডিয়া নামে ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। আর স্ট্যাটিক ফাইল রাখার জন্য আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, স্ট্যাটিক নামে ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। মানে স্ট্যাটিক মানে ডট সিএসএস ফাইল বা ডট জেএস ফাইল এগুলো রাখার জন্য একটা স্ট্যাটিক ফাইল ক্রিয়েট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের টেমপ্লেট রাখার জন্য মানে ডট এইচটিএমএল টেমপ্লেট রাখার জন্য আমরা ফাইনালি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, এখানে দেখতে পারবেন যে টেমপ্লেটস নামে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি কাজ করব, এই টেমপ্লেটস এবং স্ট্যাটিকের ফাইলের জন্য এই নিচের দিকে দেখবেন স্ক্রল করলে যে স্ট্যাটিক ইউআরএলটা জাস্ট ডিফাইন করা রয়েছে, এগুলোকে আমরা অটোমেটিক প্রোভাইড করে দিব এখানে, মানে বেস ডিআইআর এর পরে আমাদের যেন টেমপ্লেটটা পাওয়ার জন্য টেমপ্লেট ডিআইআর তৈরি করে নিব। তারপরে স্ট্যাটিক তো রয়েছে, সেটার জন্য আমরা ডিআইআর তৈরি করে নিব, মিডিয়া ফাইলের জন্য ডিআইআর তৈরি করে নিচ্ছি। অ্যাট ফার্স্ট আমরা এখানে অপারেটিং সিস্টেমটাকে ইম্পোর্ট করে নিব, ওএসটাকে ইম্পোর্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা টেমপ্লেটের জন্য টেমপ্লেট ডিআইআর তৈরি করে নিলাম এবং মিডিয়ার জন্য মিডিয়া ডিআইআর তৈরি করে নিলাম, এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখন আমাদের এই টেমপ্লেট ডিআইআরটাকে, আমাদের যে টেমপ্লেট ডিআইআরটা রয়েছে সেই পার্টটাকে আমাদের নিচের দিকে স্ক্রল করবেন এবং টেমপ্লেটসে ডিআইআরস দেখতে পাচ্ছেন সেখানে জাস্ট পেস্ট করে দিবেন। এখন আরও নিচের দিকে স্ক্রল করবেন, করে আমরা এখানে স্ট্যাটিক ইউআরএল রয়েছে, এখানে আমরা স্ট্যাটিক ফাইলগুলো রাখার জন্য এবং মিডিয়ার জন্য করেসপন্ডিং ডিআইআর ঠিক করে দিব। এর আগে এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব আমরা, যেমন স্ট্যাটিক ফাইলস নামে আর একটা ফোল্ডার আপনারা ক্রিয়েট করে নেবেন, স্ট্যাটিক ফাইলস। ওকে, আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা এখানে একটু কাজ করে নিব, সেম প্যাটার্নে এখানে স্ট্যাটিকের জন্য স্ট্যাটিক রুট আমরা ডিফাইন করে দিতে পারি, স্ট্যাটিক ইউআরএল প্রোভাইড করতেছে, স্ট্যাটিক রুট আমরা ক্রিয়েট করে দিব। রুট ইকুয়াল টু আমরা লিখব ওএস ডট জয়েন ডট পাথ, এই যে উপরের দিকের যেরকম আমরা তৈরি করলাম ওএস ডট পাথ ডট জয়েন, সেম প্যাটার্নে আমরা এখানে ওএস ডট পাথ ডট জয়েন, মানে কি জয়েন করবে আমাদের এখানে এই উপরের মতো করে এই আমাদের বেস ডিআইআর, মানে আমাদের যে বেস ডিআইআর আমরা ক্রিয়েট করে নিয়েছি এটা স্ট্যাটিক রুটে আমরা প্রথমে বেস ডিআইআর লিখব, তার কর্মা দিয়ে আমাদের তারপরে ফাইল নেম প্রোভাইড করতে বলতেছে। আমাদের ফাইল নেম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল নেম এখানে স্ট্যাটিক ফাইলস। সো আমরা এই ফাইল নেমটাকে কপি করে নিলাম, কপি করে জাস্ট আমাদের এখানে ফাইল নেমটা প্রোভাইড করতেছি।
সেম প্যাটার্নে এখানে আমরা মিডিয়ার জন্য মিডিয়া রুট, সেম প্যাটার্নে এখানে মিডিয়ার জন্য এবং স্ট্যাটিকের জন্য এই স্ট্যাটিক ফোল্ডারটার জন্য আমরা যেটা তৈরি করে নিলাম সেটাকে আমরা বেস ডিএ এর সঙ্গে জয়েন করে দিচ্ছি, মানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবং মিডিয়ার জন্য আমরা মিডিয়া ইউআরএলে এই স্ট্যাটিক ইউআরএল এর মতো করে আমরা মিডিয়া ইউআরএলটা ক্রিয়েট করে নিলাম এবং মিডিয়া রুট সমান আমরা বলে দিলাম যে মিডিয়া ডিআইআর। মিডিয়া ডিআইআরটা কোথা থেকে এসেছে, আমাদের উপরের দিকে স্ক্রল করে আমরা মিডিয়া ডিআইআরটা তৈরি করে নিয়েছি। সো আমাদের ফোল্ডারের সেটআপ শেষ। এখন আমরা চলে যাব আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টের urls.py এ। অ্যাট ফার্স্ট আমরা এই যে পাথের সঙ্গে ইনক্লুড মেথডটাকে ইম্পোর্ট করে নিব। এরপরে আমরা এখানে পাথ, তারপরে হচ্ছে আমাদের অ্যাপের নাম হচ্ছে এমএস, আমরা আপাতত এটাকে ব্ল্যাঙ্ক রাখতেছি। তারপরে ইনক্লুড দিব, আমরা ইনক্লুড করব, আমরা কি আসলে ইনক্লুড করব, এখানে আমাদের যে অ্যাপের নামটা রয়েছে অ্যাপের নামটা আর urls.py কে আমরা এখানে ইম্পোর্ট করব। সো urls, এখানে যদি আরও কিছু আপনি দিতে চান কমা দিয়ে আরও দিতে পারেন, সেটা হচ্ছে অ্যাপের নাম যে কমা দিয়ে নেম স্পেস ইকুয়াল টু নেম দিতে পারেন, তখন আপনারা স্পেসিফিক অ্যাপের নাম শো করবে। আমরা আপাতত সেটা রাখতেছি না, এখানে আমরা কমা দিলাম একটু। এই ইনক্লুড করার মাধ্যমে আমাদের এই অ্যাপের urls.py কে ওকে, আমরা এখানে urls.py ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এই urls.py এ প্রথমে ফ্রম Django urls থেকে django.urls থেকে ইম্পোর্ট করে নিব পাথকে, আমাদের যে পাথ রয়েছে। তারপরে আমরা ইউআরএল প্যাটার্নস, যে ইউআরএল প্যাটার্নস ইকুয়াল আমরা এটা বসাই দিব। হ্যাঁ, আমাদের ইউআরএল এর কাজ শেষ মোটামুটি। এছাড়া আমাদের যে স্ট্যাটিক ফাইল ছিল এবং মিডিয়া ফাইল ছিল, এর জন্য আমরা সেই মিডিয়া এবং স্ট্যাটিক ফাইলগুলোকে দেখব যে সেগুলো যদি ডিবাগের মধ্যে পড়ে বা ডিবাগ যদি হয় তাহলে সেগুলোকে আমরা ইউআরএলস প্যাটার্নে জাস্ট অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এর জন্য আমরা এখানে অ্যাট ফার্স্ট বসাবো যে আমাদের এখানে যদি আমাদের সেটিংটা ডিবাগ হয় তখন আমরা আমাদের ইউআরএলস প্যাটার্নে, আমাদের যে ইউআরএলস প্যাটার্নে সেটার সাথে অ্যাড করে দিব যে স্ট্যাটিক ইকুয়াল টু সেটিংস ডট স্ট্যাটিক ইউআরএল এবং ডকুমেন্ট রুট ইকুয়াল সেটিংস ডট স্ট্যাটিক রুট। এবং মিডিয়ার জন্য সেম কাজ করব আমরা, মিডিয়ার জন্য সেই স্ট্যাটিক ফাইলগুলো আমাদের ইউআরএলস প্যাটার্নে জাস্ট অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, আমাদের এতটুকু কাজ আপনারা করে নেবেন। আপনার যদি এই কোডগুলো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি কোডগুলো বোঝানোর চেষ্টা করব। আমি এর আগে অনেক টিউটোরিয়ালে এগুলো বলেছি, সো আমি মনে করতেছি না এত বলার দরকার রয়েছে। আপনার তবু যদি সমস্যা হয় আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই অনুযায়ী আপনাকে বোঝানোর চেষ্টা করব। প্লাস এখানে যে যে কোডগুলো লাগতেছে, যেগুলো ইম্পর্টেন্ট কোড, সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে আমি দেওয়ার চেষ্টা করব। এবং এই প্রজেক্টটা যেহেতু গিটহাবে আপলোড হবে ওপেন সোর্সেস, সো গিটহাবের থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্ট ক্রিয়েশনের সমস্ত ধাপ, প্রজেক্টের সেটিংসের সমস্ত ধাপ শেষ হয়ে গেল। আমরা আমাদের প্রজেক্টটা একটু দেখি যে আমাদের প্রজেক্টটা রান করলে ঠিক অবস্থায় রয়েছে কি না। এর জন্য দেখি আমাদের কোনো ইরোর থাকলে এখানে আমাদের শো করবে খুব সুন্দরভাবে। আমরা দেখি আমাদের প্রজেক্টটা, ওকে, একটা ইরোর দেখতে পাচ্ছেন যে আমাদের এই সেটিংসটা ইম্পোর্ট করার নাই। এইখানে তো আমরা সেটিংস বসালাম, এই যে সেটিং বসালাম, কিন্তু আমরা তো এখান থেকে ইম্পোর্ট করে নেইনি। সো আমাদের ফার্স্ট ইম্পোর্ট করে নেওয়ার দরকার। সো ইম্পোর্ট করার জন্য আমরা এখানে জাস্ট ফ্রম django.conf থেকে জাস্ট ইম্পোর্ট করে নিব আমাদের সেটিংটাকে। সো আমরা এখানে সেটিংটাকে ইম্পোর্ট করে নিলাম। এখনও যদি আমরা রান করি তাহলে এই স্ট্যাটিকের জন্য ইরোর দেখাবে। সো আমরা স্ট্যাটিকটাকেও সেমভাবে ইম্পোর্ট করে নিলাম। আমাদের সেটিংস রয়েছে django.conf এর ভিতরে এবং স্ট্যাটিক রয়েছে conf.urls.static এর ভিতরে। এখন যদি আমাদের প্রজেক্টটা একটু রান করে নেই, দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে উইদাউট ইরোর। হ্যাঁ, আমাদের সেটআপ
কাজ শেষ। এখন আমরা এখানে জাস্ট কন্ট্রোল সি প্রেস করলাম, প্রেস করে জাস্ট আমরা মেক মাইগ্রেশনস করে নেই, মেক মাইগ্রেশনস, এরপরে জাস্ট মাইগ্রেট করে নেই। দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু মাইগ্রেট হয়ে যাচ্ছে। ওকে, আমরা এরপরে একটা সুপার ইউজার ক্রিয়েট করে নেই। পাইথন ম্যানেজার পাই ক্রিয়েট সুপার ইউজার। সুপার ইউজারের নাম হচ্ছে, আমার নামটা আপাতত দেই, ওনাকে পরবর্তীতে সুপার ইউজার বানিয়ে দিব। পাসওয়ার্ড দেই রানা। ওকে, আমাদের সুপার ইউজার ক্রিয়েশন করা শেষ। আপনি এই যে রেড কালার দিয়ে দেখতে পাচ্ছেন না, এটা মানে এই পাসওয়ার্ডটা আমার খুব ছোট একটা পাসওয়ার্ড দিলাম, কারণ সবসময় আমাদেরকে আপাতত লগ ইন করার দরকার পড়বে। কিন্তু যখন আমি হ্যান্ড ওভার করে দিব আমাদের যে ক্লায়েন্ট রয়েছে তাকে একটু বড় পাসওয়ার্ড দিতে পারবো, কারণ সিকিউরিটি পারপাসের জন্য। এখন দেখবেন যে একটু আগে যে আমরা রেড কালার দিয়ে দেখতে পাচ্ছিলাম সেগুলো মাইগ্রেশন আমাদের করতে বলতেছে না, হয়ে গেছে আমাদের কাজ। ওকে, আমরা আমাদের প্রজেক্টটা একটু আবার রিলোড দেই। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বলতেছে যে পেজ নট ফাউন্ড। এখন আমরা এখানে আমাদের প্রজেক্টটা নিয়ে আসব। আমরা এর জন্য একটা টেমপ্লেট ইউজ করব কনস্ট্রাকশনের জন্য। এখানে আপনারা সার্চ দিবেন যে কনস্ট্রাকশন প্রি বুটস্ট্র্যাপ টেমপ্লেট ইন টেমপ্লেট হাব। জাস্ট আমরা ক্লিক করলাম, ক্লিক করে যে টেমপ্লেট হাবে যাবেন। কি আমার দেখা টেমপ্লেট হাবে এই টেমপ্লেটগুলো বেস্ট কাজ করে। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে এই টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারেন, বা যে টেমপ্লেটটা আপনার মনে হবে যে বেটার। দেখি আপনার কোন টেমপ্লেট। আমরা এই টেমপ্লেট নিয়ে কাজ করব, ইন্ডিগো কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং টেমপ্লেট। এই টেমপ্লেটটা নিয়ে কাজ করব। আমরা এই টেমপ্লেটটা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিয়েছি। আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা ডাউনলোড করে নিয়েছি অলরেডি আমাদের টেমপ্লেটটা। ডাউনলোড করে আমি টেমপ্লেটটা রাখলাম একটু, জাস্ট ডাউনলোড ফোল্ডারে ইন করলাম, তারপরে ইন্ডিগো। দেখতে পাচ্ছেন আমার টেমপ্লেটটা এখানে ডাউনলোড করা রয়েছে। এখান থেকে জাস্ট যদি আমি অন করে নেই, দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা টেমপ্লেট আমরা ডাউনলোড করেছি। এই টেমপ্লেটটার উপর এখন আমরা কাজ করব। সো অ্যাট ফার্স্ট এখান থেকে যে টেমপ্লেটের এই ফোল্ডারটাকে একটু আপাতত ডিলিট দিয়ে দিই, বড় ফোল্ডার দেখা যাচ্ছে। এই যে টেমপ্লেটের যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা কপি করলাম। কপি করে আমাদের যে ফোল্ডার আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন এমএস প্রজেক্টের ভিতরে টেমপ্লেটসের এখানে জাস্ট পেস্ট করে দিলাম। হ্যাঁ, খুব সুন্দরভাবে টেমপ্লেটসে পেস্ট হয়ে গেল। এখন আপাতত আবার আমরা এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সিএসএস, ফন্টস, ইমেজ, এই সমস্ত ডাটাকে আমরা কপি করে নিলাম একবারে। এখান থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, কপি করে আমরা জাস্ট আমাদের প্রজেক্টটা রেখেছিলাম এখানে, প্রজেক্টের ভিতরে আমরা ইন করব। ইন করে আমাদের যে স্ট্যাটিক রয়েছে স্ট্যাটিকে আমরা ওই সমস্ত স্ট্যাটিক ফাইলগুলোকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এখন আমরা যদি, এটা তো আমাদের টেমপ্লেট তাই না, আর আমরা যখন এই পেজে এই রাউটে চলে আসতেছি 8000,
এররটি চলে আসছে তখন আমাদের এইরকম দেখাচ্ছে। আমরা এখানে তো টেমপ্লেট শো করাতে যাচ্ছি, সো আমরা টেমপ্লেট শো করানোর এখন কাজ করব। এর জন্য আমরা প্রথমে আমরা সব কাজ আমাদের অ্যাপে করব, আমরা যে পারপাসে কাজ করব সেই পারপাসের অ্যাপ আমরা ক্রিয়েট করে সেইখানে আমরা কাজ করব। আর প্রজেক্টটা সব কিছুকে আমরা হ্যান্ড ওভার করার জন্য প্রজেক্টটা ইউজ করব। সো আমরা অ্যাপের ভিতরে চলে গেলাম, তারপরে views.py এ চলে গেলাম। views.py এ অ্যাট ফার্স্ট আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করে নিব, dev ক্যাপিটাল ইন্ডেক্স দেই, অথবা হোম নাম দিতে পারি আমরা, হোমে। এরপরে এখানে রিকোয়েস্ট, তারপরে এখানে কন্টেস্ট ইকুয়াল ব্ল্যাঙ্ক ডিকশনারি রিটার্ন রেন্ডার্ড। দেখতে পারেন রেন্ডার অটোমেটিক আগে ইম্পোর্ট করা রয়েছে, রেন্ডার, তারপরে রিকোয়েস্ট কমা, তারপরে আমাদের টেমপ্লেটের নাম। আমরা এখান থেকে এই টেমপ্লেটগুলোকে কাজ করতে পারি, অথবা আমরা যে অ্যাপটা ক্রিয়েট করব সেই অ্যাপে যে টেমপ্লেটগুলো দরকার হচ্ছে সেখানে আমরা টেমপ্লেট ফোল্ডার ক্রিয়েট করেও কাজ করতে পারি। এর জন্য আমরা এই অ্যাপের ভিতরে এই আমাদের অ্যাপ, এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। কাজকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি, এক কথা যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। এখানে আমরা একটা home.html নিতে পারি, home.html, আর এখানে আমরা কন্টেস্ট দিয়ে দিলাম। এখন আমাদের এই হোমটাকে আমাদের যে ইউআরএলস আমরা তৈরি করে নিলাম আমাদের অ্যাপের ভিতরে, যে ইউআরএলস তৈরি করে নিলাম সেখান থেকে জাস্ট ইম্পোর্ট করে নিতে হবে ফ্রম, আমাদের অ্যাপের নাম হচ্ছে MSCE app ডট ভিউজ ইম্পোর্ট আমাদের। এখন আমরা এখানে বলে দিচ্ছি যে পাথ ব্ল্যাঙ্ক কল, এখানে আমাদের এই হোম কমা, এখানে নাম দিলাম আমরা হোম। ওকে, আমাদের মোটামুটি কাজ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আমরা এই টেমপ্লেটসের ভিতরে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিব home.html নামে। এখন এই home.html এর ভিতরে আমরা আমাদের টেমপ্লেটে যে index.html এ যে সমস্ত ডাটা রয়েছে সেই সমস্ত ডাটাকে কপি করব। কপি করে আমরা home.html এ জাস্ট পেস্ট করে দিলাম। এখন যদি আমাদের প্রজেক্টটা একটু রান করে নেই, হ্যাঁ আমাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে রান অবস্থায় রয়েছে। আমরা আবার এখানে রিলোড দেই, এখানে দেখতে পাচ্ছেন conf is not defined, মানে আমাদের এই কনফটা ডিফাইন্ড অবস্থায় নাই। একটু আমরা দেখে নেই, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে কন্ট দিয়েছি, কনটেক্সট না দিয়ে কন্ট দিয়েছি। সো ইরোর আপনাদের দেখুন এখানে ইরোর প্রকাশ করতেছে কত নম্বর লাইনে, আমাদের যে views.py এর 8 নম্বর লাইনে ইরো শো করতেছে। সো আমরা views.py ইন করলাম, এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বর লাইনে ঠিকই ইরো শো করতেছে। সুন্দর না? হ্যাঁ, খুবই সুন্দর একটা কাজ। সো আমরা 8 নম্বর লাইনে গেলাম, আবার এটাকে রিলোড দিলাম। রিলোড হয়নি কারণ আমাদের কনফটা তো এখন নাই। আচ্ছা, আমাদের এখানে একটু পেস্ট করা, সরি মানে সেভ করার দরকার পড়বে। সেভ করে নিলেই হয়ে যাবে। সেভ করে নিয়ে এটাকে জাস্ট রিলোড দিতে হবে। একটু বলে নেই, যখন দেখতে পাচ্ছেন যে এখানে খালি ঘুরতেছে বলেন, সেটা ক্রিয়েট করে কাজ করানোর জন্য। কিন্তু
আমার কাছে এটা মানে মোস্ট প্রিফারেবল মনে হয়, সেজন্য আমি এই কাজটা করি, কমান্ডটা ইউজ করি। এখন আবার এখান থেকে আমরা রান করে নেই। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই পেজটাকে আবার রিলোড দেই। রিলোড হচ্ছে আমাদের পেজটা। ওকে, আমাদের খুব সুন্দরভাবে টাইটেল চলে এসেছে, ইন্ডিগো কনস্ট্রাকশন। দেখতে পাচ্ছেন এখানে টাইটেল চলে আসছে। আমরা এগুলোকে একটু রিমুভ দিয়ে রাখি, আর আমাদের তো এগুলো দরকার নাই, কি বলেন, তাই না? ক্রাশ করতেছে একটু। ও ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে উইদাউট ডিজাইন, আমাদের কোনো ডিজাইন এখানে শো করায় নাই। হাই উইদাউট ডিজাইন আমরা আমাদের কাজগুলো দেখতে পাচ্ছি। আমরা এখন এই ডিজাইনের কাজগুলো কমপ্লিট করব, যেন আমাদের এই টেমপ্লেটটা জাস্ট লাইক আমাদের যে টেমপ্লেটটা রয়েছে এরকম টেমপ্লেট দাঁড় হয়, তাই না? আমাদের সেরকম করা দরকার না, সেরকম করলেই তো বেটার, আদারওয়াইজ কি হবে, কাজ করে কি। ওকে, এর জন্য আমরা এখান থেকে আপনাদের সবচেয়ে বেস্ট উপায় এটা শিখাই দিচ্ছি, বা মানে জানানোর চেষ্টা করতেছি। আমাদের যেখানে এই হাইপার রেফারেন্স দিয়ে ইমেজ রয়েছে, এই যে এতটুকু রয়েছে, এতটুকুকে আমরা কপি করলাম। কপি করে এখান থেকে জাস্ট যাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন রিপ্লেস ইন ফাইলস, এটা দেখতে পাচ্ছেন। সো এটাকে আমরা কি দ্বারা কপি, মানে এটা যত জায়গায় রয়েছে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমরা রিপ্লেস করব, এখানে জাস্ট পেস্ট করলাম আমরা। এর সামনে এখানে দিব পার্সেন্টেজ স্ট্যাটিক, তারপরে এরকম ডট দিয়ে তার পার্সেন্টেজ, তারপরে এই পার্সেন্টেজটা আমাদের শেষ হয়ে যাবে। জাস্ট এতটুকু দিবেন আপনারা, দিয়ে জাস্ট ইন্টার প্রেস করলাম। ওকে, আমাদের এখানে দুর্ভাগ্যক্রমে রিপ্লেস অল হচ্ছে না, হয়নি। আমরা আরেকটু কাজ করে নিই। আমাদের অর্থাৎ আমাদের যেখানে এই যে এগুলো রয়েছে তার পরিবর্তে আমরা রিপ্লেস করে নিব। একটু আমাদের লোড নিচ্ছে, আমরা এখান থেকে রিপ্লেস কি দ্বারা রিপ্লেস করবে, কতটুকুকে, এতটুকুকে, তাই না? এখান থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে রিপ্লেস, এখান থেকে জাস্ট যদি দেই আমরা, এই যে আমাদের রিপ্লেস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে রিপ্লেস হয়ে যাচ্ছে, আমাদের অটোমেটিক রিপ্লেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, নো রেজাল্ট। আর সো আমাদের এইটা অফ করার দরকার। স্ট্যাটিক ফাইল মানে স্ট্যাটিক ফোল্ডারটাকে ইউজ করানোর জন্য, স্ট্যাটিক ফোল্ডারে যা রয়েছে তা ইউজ করানোর জন্য আগে লোড স্ট্যাটিক আপনাকে এখানে দিতে হবে। সো আমরা এখানে লোড স্ট্যাটিক দিলাম। উইদাউট লোড স্ট্যাটিক আপনার এরকম শো করবে, আপনার এরকম মিরর শো করবে, দেখতে পাচ্ছেন যে ইনভ্যালিড ব্লক স্ট্যাটিক কাইন্ডলি লোড দিস ট্যাগ। আমরা লোড করে নিলাম, এরপরে জাস্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমরা যে ফাইলগুলোকে, ইমেজগুলোকে ইম্পোর্ট করলাম সেগুলোকে আমরা একটু এখানে দেখি যে আমাদের এই ফেভিকনটা চলে এসেছে কিনা। হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছেন এই যে এই ফেভিকনটা একটু আগে ছিল না, আমাদের এই ফেভিকনটা খুব সুন্দরভাবে এই ফেভিকনের মধ্যে চলে এসেছে, টাইটেল এই ফেভিকনটা।
সো আমাদের স্পেসটা এখান থেকে এরকম হতো। সো এর আগে আমরা এতটুকু কাজ করেছি, তাই না? ওকে, আমাদের রিপ্লেস শেষ হয়ে গেল। মানে আমাদের ইমেজের রিপ্লেসগুলো আমরা এখানে করলাম। দেখতে পাচ্ছেন ফেবিকন রয়েছে, আরও সমস্ত ইমেজগুলো চলে আসবে ধীরে ধীরে। এখন আমরা সিএসএস ফাইলগুলোকে সেমভাবে রিপ্লেস করে নিব। এর জন্য আমরা উপরের দিকে স্ক্রল করলাম। আমাদের যেখানে সিএসএস ফোল্ডারগুলো রয়েছে, এখানে এই যে এতটুকুকে আমরা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। সেম প্যাটার্নে আমরা এখানেও পেস্ট করলাম। এরপরে জাস্ট এই এতটুকু লেখাকে আমরা কপি করে এই যে হাইপার রেফারেন্সের পরে এখানে জাস্ট অ্যাড করলাম। অ্যাড করার পরে মানে আমাদের যেখানে এটা রয়েছে তার পরিবর্তে আমাদের এই লেখাটা হয়ে যাবে। একটা দুটো দেখি একটু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, জাস্ট এন্টার প্রেস করলাম এখান থেকে। হ্যাঁ, রিপ্লেস হয়ে গেছে। এখন যদি যে আমাদের এই প্রজেক্টটাকে আবার রিলোড দেই, আমাদের এখানে চলে আসবে, প্রজেক্টটা খুব সুন্দরভাবে চলে আসবে উইথ ডিজাইন। আর ডিজাইন সহ আমাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে চলে আসবে, একটু সময় নেবে। ওকে, এখন সেম প্যাটার্নে আমরা আমাদের যে জেএস ফোল্ডার রয়েছে, জেএস এর জন্য আমরা সেম প্যাটার্নে একটু কাজ করে নিতে পারি। সেম প্যাটার্নে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোর জন্য আমরা কাজ করে নিব। তো জাভাস্ক্রিপ্টের জন্য এতটুকু আমরা কপি করে নিলাম। এখন এখানে সেম প্যাটার্নে পেস্ট করলাম, তারপরে স্ট্যাটিকের এতটুকু কপি করলাম, কপি করে এই যে এখানে জাস্ট পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন 14টা জাভাস্ক্রিপ্ট ফাইল পেয়েছে সোর্স ফোল্ডার থেকে। সো যেখানে আমাদের জাভাস্ক্রিপ্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রে জাস্ট রিপ্লেস হয়ে গেল আমাদের। খুব সুন্দর না? অটোমেটিক আমাদের রিপ্লেস হয়ে গেল। এখন জাস্ট যদি আমাদের প্রজেক্টটা একটু রান করে রিলোড দিই আবার, তাহলে আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছেন যে ওকে, খুব সুন্দর ওয়েতে আমাদের প্রজেক্টটা চলে এসেছে, তাই না? এখানে শুধু এই ইমেজগুলো আসে নাই আমাদের এখনও, আমরা এই ইমেজগুলো নিয়ে আসারও চেষ্টা করতেছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেমপ্লেটটা ছিল এখানে, সেই টেমপ্লেটের মতো হুবহু টেমপ্লেট আমাদের চলে এসেছে। সো গ্রেট না? ওকে, আমরা এই পর্যন্ত কাজ করলাম। এখন আমরা দেখব এখান থেকে যে আমাদের ইমেজগুলো কেন আসে না, তাই না? ইমেজগুলো আসা তো আমাদের দরকার, কিন্তু আসতেছে না কেন আমরা সেটাও দেখব। সো আমরা ওকে একটু নিচের দিকে স্ক্রল করি, ইমেজগুলো কোথায় রয়েছে সেগুলো একটু ফাইন্ড করতে হবে। আমাদের ভিউটা একটু টগল এন্ড র্যাপ, আমাদের সবগুলো প্লেনই দেখা যাচ্ছে কেন জানি। আমাদের তো এরকম দেখার কথা, দেখি এখানেও। ও আচ্ছা, এখানে সবকিছু প্লেন দেখা যাচ্ছে। আমাদের এই প্লেন দেখা যাবে না, এগুলো মানে এইচটিএমএল ফাইল যেভাবে থাকে সেভাবে দেখানো দরকার, না হলে এই প্লেন হলে বোঝা যায়। তো এটারও ডিজাইন করানো দরকার, তাই না? এটারও ডিজাইন করে নিব, সমস্যা নাই। এখন যেখানে আমাদের ইমেজ ছিল, আমাদের ইমেজগুলোতে প্রবলেম জাস্ট, তাই না? আমরা একটু ইমেজগুলো দেখি নেই যে আমাদের ইমেজগুলো কোথায় রয়েছে। কন্ট্রোল এফ চাপ দিই আমরা, এখানে আমরা ইমেজ
লিখবো। এই যে দেখতে পাচ্ছেন যে ইমেজ দেখতে পাচ্ছি আমরা, সোর্স ইমেজ, এতটুকুকে আমরা কপি করে নেই। এই এতটুকু কপি করে নিলাম, দেখতে পাচ্ছেন এই এতটুকুকে কপি করে নিলাম। কপি করে নিয়ে জাস্ট এখান থেকে সেম প্যাটার্নে, এখানে আমরা সেম প্যাটার্নে যেভাবে রিপ্লেস করে নিলাম সেম প্যাটার্নে আমরা রিপ্লেস করে নিব। এটার পরিবর্তে আমরা এখানে লিখব যে এখানে আমাদের স্ট্যাটিকটা লিখতে হবে, মানে এই উপরের স্ট্যাটিকটা আমরা কপি করে নেই। ওকে, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এই যে ডাবল স্ল্যাশের পরে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ও 22টা, ওই জাস্ট এন্টার প্রেস করি। ওকে, খুব সুন্দরভাবে আমাদের ইমেজের কাজগুলো হয়ে যাওয়ার কথা। এখন যদি আমরা আমাদের প্রজেক্টে আবার রিলোড দেই, দেখি ইমেজ কই গেছে, আসলে ইমেজ আসে কিনা। এই যে আমাদের লোগো চলে এসেছে, এই দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ চলে এসেছে। খুব গ্রেট না? ওকে, আচ্ছা আচ্ছা, আর এখানে আমাদের এখন ইমেজ চলে আসে নাই, তাই না? দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ চলে আসে নাই। আসলে এটা আমাদের এই ইমেজগুলো আমাদের নিয়ে আসা দরকার। আমরা সেগুলো সাধারণত ব্যাক এন্ড থেকে নিয়ে আসবো, ওগুলো নিয়ে তো আমাদের ঝামেলা করার দরকার নেই, তাই না? আমরা সেই ইমেজগুলোকে তো ব্যাক এন্ড থেকে এখানে নিয়ে আসবো। ওকে, এখন আমরা হোমের কাজে এতটুকু করলাম। এখন আমাদের এই সমস্ত হাজার হাজার লাইনের কোড বুঝতে তো সমস্যা। সো আমরা একটু এই কোডটাকে পার্টিকুলার ভাগে ভাগ করে নিতে পারি, তাই না? যেন আমাদের কোডটা পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এই যে হেডার দেখতে পাচ্ছেন, হেডার এখানে শুরু হয়েছে, আর হেডার নিচের দিকে স্ক্রল করি, বাহ, হেডার কোথায় শেষ হয়েছে? কাজে শেষ হয়ে যাচ্ছে, তাও হেডারকে খুঁজে পাচ্ছি না। সার্চ দিই, এই যে এখানে জাস্ট সার্চ দিচ্ছি, এই হেডার কোথা থেকে শুরু হয়েছে সেখান থেকে শেষ পর্যন্ত। এইখানে একটা হেডার পেয়েছে, আর একটা হেডার দেখি, সরি ফর দ্যাট। আমরা এখানে একটা হেডার পেয়েছি, আর একটা হেডার এখানে রয়েছে, তারপরে দুইটা হেডার, তিনটে হেডার, চারটা হেডার, পাঁচটা হেডার, ছয়টা, সাতটা। এই যে হেডার এখানে আমাদের শেষ হয়েছে। সো এই যে হেডারের সমস্ত ফাইলটুকুকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে যে আমাদের যেখানে হেডার শুরু হয়েছে সেখান থেকে কাট করে নিলাম। ও কাট করে নিলাম, কাট করে নেওয়া হয়ে গেল। যদিও আমরা এখানে একটু কমান্ড দেই, সরি ফর দ্যাট। এখানে আমরা হেডার আর হেডার স্টার্ট দিলাম। ওকে, আমরা হেডারের জন্য এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেই, header.html। সো আমরা হেডারে যেগুলো কপি করলাম সেগুলো এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন সব হেডারগুলো আমাদের একখানে রয়ে গেল। এখন হেডার স্টার্ট, হেডার ইন্ট, এখানে আমরা হেডার ইন্ট লিখব। এখন আমরা যদি আমাদের প্রজেক্টটা একটু রান করি, আমাদের হেডার আপাতত রয়েছে, আমরা যদি রান করি দেখতে পাচ্ছেন আমাদের কোনো হেডার নেই। হেডার নাই, তাহলে কি হলো? তাহলে তো প্রজেক্ট খুব সুন্দরভাবে কাজ করবে না। সো আমরা এখানে হেডারটাকে ইনক্লুড করে দিব, এর জন্য আমরা ইনক্লুড মেথড ইউজ করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা জাস্ট header.html, এটাকে জাস্ট আমরা এখন রিলোড দেই। দিলে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটিকটাকে লোড করতে বলতেছে, কোথায়? আমাদের এই যে header.html স্ট্যাটিক নাই, সো আমাদের এখানে লোড করতে বলতেছে। সো আমরা লোড করে নিচ্ছি। ওকে, আমাদের তো স্ল্যাশ দিয়ে স্ট্যাটিক লোড করানোর দরকার নাই। হ্যাঁ, এবার ঠিক রয়েছে। ওকে, আমাদের খুব সুন্দরভাবে হেডারগুলো চলে আসলো। আমরা সেমভাবে ফুটার বানিয়ে আসবো, তাই না? কন্ট্রোল এফ চাপি, একটু ফুটারটাকে খুঁজে দেখি ফুটার নামে কোনো কিছু রয়েছে কিনা।
আল্লাহ, ফুটার নামে তো কিছুই নাই। দেখি একটু নিচের দিকে স্ক্রল করি। আচ্ছা, এখানে কেন খুঁজলাম? এই যে ডট এসটিএমএল, হোম ডট এসটিএমএল এ খুঁজবো। কন্ট্রোল এফ, এখানে খুঁজবো কি নামে? ফুটার নামে, তাই না? ফুটার, এই যে ফুটার আমরা পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ফুটার কেবল শুরু হয়েছে। এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে ফুটার আমাদের শেষ হয়েছে কোথায়? ফুটার কেন এতটুকু? ফুটারে তো আমাদের কিছুই নাই, দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু ফুটারে রয়েছে। আমাদের ফুটারে আসলে কি রয়েছে দেখি। ফুটারে তো এই সমস্ত ডাটাগুলো রয়েছে। সো সমস্ত ডাটাগুলো বাদ দিয়ে আমাদের জাস্ট এতটুকু ডাটা শো করাচ্ছে ফুটারে। আমরা একটু এটাকে সার্চ দিয়ে দেখি এটা কোথায় রয়েছে আমাদের। কন্ট্রোল এফ, এটাকে একটু কাটিয়ে দিই। কোম্পানি সেন্স, অর্থাৎ আমাদের এই ব্লকে যে সমস্ত ডাটা রয়েছে, আমাদের এই ব্লকে যে সমস্ত ডাটাগুলো রয়েছে সেগুলোকে আমরা ফুটারের ভিতরে, আচ্ছা ফুটারের ভিতরে খালি এইটুকু রেখেছিল, কিন্তু আমরা চাচ্ছি যে সমস্তটুকু একটু ফুটারের ভিতরে রাখবো, এই সমস্তটুকু একটু ফুটারের ভিতরে থাকবে, তাই না? সো আমরা সমস্তটুকু নিয়ে আসতে পারি আমাদের এই সেকশনটা। আচ্ছা, আমাদের এখানে প্রথমে শুরু হয়েছে কোনটা দিয়ে? যে একটা লোগো দিয়ে শুরু হয়েছে, তাই না? সো তারপরে লেখাটা কি দিয়ে শুরু হয়েছে? বিল্ডিং ইউর ওন অন উইয়ার প্ল্যানিং ডিজাইন। নিচের দিকে স্ক্রল করি, তারপরে থ্যাংক ইউ না, আমাদের এগুলো না, এই যে বিল্ডিং এখান থেকে শুরু হয়েছে না, অর্থাৎ এই সেকশনটুকু আমাদের সমস্তটুকু নিয়ে আসতে বলতেছে। এই যে এই সেকশনের ভিতরে যে সমস্ত ডাটা রয়েছে, এই সেকশন থেকে শুরু করে আমাদের এই ফুটার পর্যন্ত আমরা সমস্তটুকুকে একটা ফুটারের ভিতরে রাখতে যাচ্ছি। সো আমাদের এই সেকশনটুকু কাট করলাম, কাট করে সরি জাস্ট কাট করলাম, কাট করে জাস্ট এখানে আমরা একটু কমান্ড দেই যে ফুটার আর স্টার্ট। ওকে, এখানে আমরা নতুন ফাইল ক্রিয়েট করে নিই, ফুটার ডট এসটিএমএল। ওকে, পেস্ট করি, দেখি আমাদের সেকশনগুলো ঠিক রয়েছে কিনা। এই সেকশনটা শেষ হয়েছে, আচ্ছা আমাদের এই সেকশনটা শেষ হয়েছে, এই সেকশনটা শেষ হয়েছে এই সেকশনে। তাহলে এই সেকশনটা কোথায় শেষ? এই সেকশনটা শেষ হয়েছে এখানে। আমাদের আরও কিছু ডাটা মিসিং হয়ে গেছে, সো সেই ডাটাগুলোকে আমরা নিয়ে আসি। অর্থাৎ আমাদের ফুটার ডট এসটিএমএল এর ক্ষেত্রে এই সেকশনটুকু হচ্ছে গিয়ে আমাদের শেষ হচ্ছে এখানে, তাই না? আর এই সেকশনটার শেষ এন্ডিং আমাদের এখানে। আচ্ছা, এটা তো স্পন্সরের ক্ষেত্রে ছিল, সো আমরা ভুলক্রমে এই অতটুকু নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের এই যে এখানে টগলে যাচ্ছে এগুলো, সো আমরা এতটুকু ডাটাকে হুদাই নিয়ে এসেছি। আমরা একটু আবার এটাকে রিলোড দিই, আচ্ছা মানে আবার পূর্বের ডাটাটাকে রেখে দেই। আমাদের এই ফুটারে
আমরা এই যে বিল্ডিং এইটুকু ডাটাকে নিয়ে আসবো না, এখান থেকে শুরু করলাম, অর্থাৎ এই যে বিল্ডিং এর উপরে যে সেকশনটুকু রয়েছে এই সেকশন থেকে শুরু করে আমরা এই যে এই সেকশনটা তারপরে ফুটার নিয়ে আসতেছি। দেখুন ফুটার, এখানে ফুটার শুরু, এই যে ফুটার, তারপরে এই সেকশনটা এখানে শুরু, সেকশনটা এখানে শেষ। সো এতটুকুকে আমরা নিয়ে আসবো এখানে। এবার দেখি মিলছে না, এবার সেকশন তারপরে এই সেকশন, হ্যাঁ খুব সুন্দরভাবে মিলেছে। এখন আমরা যদি এটাকে আবার রিলোড দিই, আমাদের প্রজেক্টটাকে আবার রিলোড দিই, এই ফুটারের অপশনটুকু দেখবো যে ওকে, আমাদের এই ফুটারের অপশনটুকু মিসিং হওয়ার কথা হেডকোয়ার্টার থেকে শুরু করে, কারণ আমরা ফুটারে আমরা এখানে কি ডিলিট করেছি? সরি ফর দ্যাট, আমরা তো এখানেই ডিলিট করি নাই। এই সেকশন থেকে শুরু করে আমাদের কমপ্লিট এই এতটুকু ডিলিট দিয়ে দিতে হবে, দিয়ে জাস্ট এখানে আমরা স্টার্ট করব ফুটার স্টার্ট। এবার যদি আমরা আগের প্রজেক্ট একটু রান করি, আবার দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফুটারটা নাই। সো আমাদের ফুটারটা নিয়ে আসতে হবে। সো আমরা এখানে ফুটার ইন্ট এখানে আবার ইনক্লুড করব। ইনক্লুড কি, আমাদের ফাইলের নাম কি, footer.html। আর footer.html এর আগে এখানে আমাদের স্ট্যাটিকটা লোড করে দিতে হবে। সো এখানে আমরা এতটুকু কপি করলাম, কপি করে কেটে দিই, পেস্ট করলাম। এখন আমরা আবার রিলোড দিই। মানে আমরা কি কাজ করতেছি, আমাদের যে টেমপ্লেটটা রয়েছে সেটা টেমপ্লেটের কাজগুলোকে ভেঙে ভেঙে ভাগ করে নিয়ে যাচ্ছি। ওকে, এতটুকু কাজ হয়ে গেল আমাদের। এখন আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্লক তৈরি করব এবং ব্লকের ভিতরে সে অনুযায়ী কাজ করব। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেমপ্লেটটা রয়েছে, যখন আপনি অ্যাবাউট পেজে যাবেন, জাস্ট আপনার কোন জিনিস দুটো সেম থাকতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফুটারে যে ডাটাটা রাখলাম সেটা সেম থাকতেছে, এই ডাটাটাও সেম থাকতেছে, আর বাকি ডাটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমরা যদি অন্য পেজগুলোতে যাই, সার্ভিস পেজে গেলাম, সার্ভিস পেজেও দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডাটাটা সেম থাকতেছে, আর উপরে হেডারটা সেম থাকতেছে, বাকি ডাটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা ওইটুকু ডাটাকে সেম রাখবো আর বাকি ডাটাগুলো চেঞ্জ করে দিব। ওই ডাটাগুলো রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখান থেকে সেকশন থেকে শুরু করে এই সেকশনের ভিতরে। আচ্ছা, এখন আমাদের বাকি ডাটাগুলো চেঞ্জ করানো দরকার, তাই না? এর জন্য আমরা আবার পার্টিকুলার ভাগ করে নিয়ে আসতে পারি। স্লাইডারের জন্য slider.html তৈরি করে নিতে পারি এখানে। হেডার ইন্ট, এখন দেখতে পাচ্ছেন যে স্লাইডারের এই ডিপটা আমাদের কোথায় শেষ হয়েছে, আমরা একটু দেখি। এই যে স্লাইডারের জন্য এতটুকু আমাদের স্লাইডারের জন্য ইউজ হয়। সো এতটুকু আমরা কপি করলাম, জাস্ট কাট করে নিলাম, করে এখানে একটু বলে দিই যে এখানে আমাদের স্লাইডারটা আসলে ছিল স্লাইডার স্টার্ট। এখানে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করে নেই, slider.html। ওকে, এটা হচ্ছে আমাদের slider.html। ওকে, আমাদের স্লাইডারের ভাগটা আলাদা হয়ে গেল। এখন এই অ্যাবাউট সেকশনটা আমরা আলাদা আলাদা সেকশন এখন তৈরি করে নিচ্ছি।
আমাদের প্রজেক্টটাতে হোমটা ছিল আমাদের, আমরা স্লাইডারটা আলাদা করে নিলাম। এই যে অ্যাবাউট সেকশনটা, এটা আলাদা করে নিব এখন। এই সেকশনটা এখানে শুরু হয়েছে, এইবার এখানে গিয়ে শেষ হয়েছে, তাই না? হ্যাঁ, আর তারপরে রয়েছে আমাদের সার্ভিস সেকশন এতটুকু, তারপরে হচ্ছে সার্ভিস সেকশন। মানে আমরা কাজটাকে ছোট ভাগে ভাগ করে নিয়ে যেতে চাচ্ছি। সো আমরা এই সেকশনটাকে হাইড করলাম, হাইড করে আবার এখানে বলে দিলাম যে আসলে আমাদের এটা অ্যাবাউট সেকশন, অ্যাবাউট আউট সেকশন স্টার্ট। আর এরপরে আমরা এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিলাম যে হোম অ্যাবাউট আউট, হোম অ্যাবাউট, কারণ আমাদের অ্যাবাউটের জন্য আবার নতুন ফাইল ক্রিয়েট করতে হবে, হোম অ্যাবাউট। ওকে, সেম প্যাটার্নে আমাদের সার্ভিসের জন্য, হোম পেজের সার্ভিসের জন্য, মানে আমাদের এই ব্লকটুকুর জন্য আমাদের এতটুকু কাজ আলাদা হয়ে গেল, এতটুকু কাজ আলাদা হয়ে গেল, এই এতটুকু ব্লক দিতেছেন এতটুকুর জন্য। ওকে, আমরা আলাদা করে নিতে পারি এতটুকু কাজকে। তারপরে হ্যাঁ, এতটুকু কাজকে আমরা আলাদা একটা ভাগে ভাগ করে নিতে পারি। এর জন্য এখান থেকে শুরু করলাম সার্ভিস সেকশন, এখান থেকে শুরু করে নিচের দিকে স্ক্রল করি। এই যে এতটুকু হচ্ছে আমাদের সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনের পরে এই প্ল্যানিংটাও আমরা এই দুইটা পার্ট মিলে একটা সার্ভিস সেকশন করি। সো এখান থেকে শুরু করে একটু দেখে নিই, জাস্ট 1 সেকেন্ড। সো আমরা এতটুকু সার্ভিস সেকশন রাখতে যাচ্ছি। তারপরে এটার সঙ্গে আমরা এই প্রজেক্টগুলো রাখতে পারি, তাই না? অর্থাৎ এটার সঙ্গে ফাইনাল আউটপুট এটা সার্ভিসে রাখা যায়। তারপরে হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমরা সার্ভিসে রাখি, ফাইনাল আউটপুট পর্যন্ত। সো এখানে দেখতে পাচ্ছেন, সো এখানে দেখি আমাদের ইনক্লুড হয়ে গেছে, তারপরে অ্যাবাউট সেকশন আলাদা হয়ে গেছে এখন সার্ভিসের জন্য এতটুকু। তারপরে হচ্ছে রিসার্চ প্ল্যানিং এর জন্য এখান থেকে শুরু করে এতটুকু, কোলাবোরেটিং দেখি, হ্যাঁ ঠিকই রয়েছে। সো এতটুকুকে আমরা এইখান থেকে শুরু করে উপরের দিকে স্ক্রল করলাম, উপরের দিকে স্ক্রল করে এই যে এই পর্যন্ত সার্ভিসে রাখতে যাচ্ছি। সো এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমরা এটার নাম দিচ্ছি হোম সার্ভিসেস ডট HTML। ওকে, আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এখানে আমরা একটু ট্যাগ দেই, সে হোম সার্ভিস অ্যাবাউট সেকশন সার্ভিসেস সেকশন স্টার্ট, তারপরে সার্ভিসের সেকশন এন্ড, তারপরে অ্যাবাউট সেকশন স্টার্ট, তারপরে অ্যাবাউট সেকশন এন্ড, তারপরে স্লাইডার সেকশন স্টার্ট, তারপরে স্লাইডার সেকশন এন্ড। মানে আমাদের এখানে এই ডাটাগুলো রাখা দরকার, সেজন্য আমরা পরবর্তীতে রাখবো না, সেজন্য আগেই ক্রিয়েট করে নিচ্ছি, মানে আগেই কমান্ড দিয়ে রাখতেছি যেন আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। এখন দেখুন প্রজেক্ট সেকশনটা আলাদা করতে হবে। প্রজেক্টে এইগুলো আমাদের প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টগুলো রয়েছে, এখান থেকে প্রজেক্ট রয়েছে, তারপরে অফারিং প্যাকেজ, এই এতটুকু প্যাকেজ সমস্তটুকু আমরা প্রজেক্ট সেকশনে রেখে দিই। এই তারপরে ক্লায়েন্টসে এতটুকুকে আমরা আলাদা পার্টে রাখবো, স্পেশাল নিউজকে আলাদা পার্টে রাখবো। ওকে, এই এখান থেকে শুরু করলাম করে এটা প্রজেক্ট, তারপরে হচ্ছে এই ডিপ থেকে শুরু করে এই ডিপ, হ্যাঁ এই এতটুকু পর্যন্ত 95, আর এই প্রজেক্টের এতটুকু আমরা একটা পার্টে রাখতে যাচ্ছি। সো
এই যে 90, এই যে 95, এতটুকু ডিপ, এতটুকু থেকে কপি করে উপরের দিকে স্ক্রল করলাম, করতে 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 এই যে সেকশন এখানে কাট করলাম। এখন এখান থেকে জাস্ট কপি করলাম, এখান থেকে হোম projects.html, দেখতে পাচ্ছেন এখানে সেম প্যাটার্নে আমরা এখানে এতটুকু লিখি, সার্ভিসেস না প্রজেক্টস, আর সেকশন স্টার্ট আর প্রজেক্ট সেকশন এন্ড, তাই না? ওকে, আর এখানে ইনক্লুড হবে, আমরা বলে দেই, একটু পরে বলবো। সো প্রজেক্ট সেকশন হয়ে গেল। এখন আমরা নিচের দিকে স্ক্রল করি, মানে আমাদের এই প্রজেক্ট সেকশন পর্যন্ত হয়ে গেল। আমরা যদি এটাকে রিলোড দেই কি হয় দেখি। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের ওই আগের ডাটাগুলো সবগুলো চলে গেছে, তাই না? এখন আমরা এই যে এতটুকু অফারিং দ্য মোস্ট কমপ্লিট এতটুকু এবং ক্লায়েন্ট শেষ পর্যন্ত এতটুকু, ও ক্লায়েন্ট শেষটা আলাদাভাবে রাখা দরকার, আর এই এতটুকু আমরা প্রজেক্টের ভিতরে রাখতে পারি। সো এখান থেকে শুরু করলাম, শুরু করে এতটুকু আমরা প্রজেক্টের ভিতরে রেখে দিই। তো আমাদের প্রজেক্টের নাম ছিল হোম প্রজেক্ট, তাই না? সো এরপরেই জাস্ট পেস্ট করে দিলাম, করে দিলে এখান থেকে দেখি, হ্যাঁ উনিও চলে গেছে পেজটা। হ্যাঁ, তারপরে এখানে আমাদের ক্লায়েন্ট যেটা বলেছে সেই সেকশনটা আলাদা আর স্পেশাল নিউজটা আলাদা, তাই না? এখান থেকে জাস্ট ক্লায়েন্ট সেসটাকে আমরা আলাদা করব। সো এখান থেকে কি করলাম, এতটুকু। তো এখান থেকে কাট করে নিলাম, কাট করে এখানে জাস্ট নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, নিউ ফাইল, তারপরে হোম ক্লায়েন্ট সে, .html, আর জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সো এই পার্টটুকু আলাদা হয়ে গেল। এখন রয়েছে জাস্ট স্পেশাল নিউজ। সো এখান থেকে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই, আগেই ক্রিয়েট করে নিচ্ছি, হোম স্পেশাল নিউজ .html, হোমে চলে গেলাম। এখানে আমরা কি নিয়ে গেলাম, আরেকটা যে ক্লায়েন্ট, না ক্লায়েন্ট সেকশন স্টার্ট, ক্লায়েন্ট সেকশন এন্ড, আর এটা হচ্ছে আমরা নিয়ে যেতে যাচ্ছি স্পেশাল নিউজ, তাই না? এখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত। নতুন ফাইল ক্রিয়েট করলাম, হোম সরি হোম নিউজ .html। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যদি আমাদের রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের হোম রয়েছে, আর শুধুমাত্র শুধুমাত্র আমাদের হেডার রয়েছে আর ফুটার রয়েছে, আর আমাদের এগুলো তো কমন ছিল, সো আমরা এগুলোকে রেখে দিলাম। কমন জিনিসগুলোকে আমরা কখনোই যেরকম আছে সেরকমই রেখে দিলাম। তাহলে আমাদের কোডটুকু দেখেন, এই কয়েক লাইনের মধ্যে আমাদের কোড হয়ে গেল। সো সরি, এটা না, এটা কয়েক লাইনের মধ্যে আমাদের কোড সম্পূর্ণ হয়ে গেল। আমরা আরও কাজ করতে পারি, এগুলোকেও একটা ব্লকে নিয়ে সেগুলোকে ইনক্লুড করে দিতে পারি, করা যেতে পারে আপনার যদি মনে হয়। সো আমাদের সেগুলো আর দরকার নেই, আমাদের ইনক্লুড হেডার থাকবে এবং ফুটার থাকলেই হলো। আর এই ডাটাগুলোকেও তো আমরা ব্যাকএন্ড থেকে নিয়ে আসবো, সো সেগুলোকেও আমরা একটা ব্লকে রাখতে পারি।
আচ্ছা, এতটুকু রাখাটাকেও আমরা একটা ব্লকে রাখি। এখান থেকে শুরু হয়ে এই ডিপটা এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়েছে, তাই না? বললাম এটা আমাদের এই ডাটাটা রাখতে পারি আমরা। এটা ফুটারের ভিতরে রাখা যায় না, এটা স্পন্সরস এর ভিতরে রাখা যায়, সেটাকে আমরা এখানে ইনক্লুড করে দিতে পারি। ওকে, এই বেচারাও নাই। এখন এই বেচারাটাকে আমরা নিয়ে আসি যে এই সেম প্যাটার্নে কাজ করে এখানে সেম প্যাটার্ন দিলাম। ক্লায়েন্ট সেকশন হবে না, আসলে এখানে হবে এখানে আমাদের ফুটার না, এটা হচ্ছে কি স্পন্সরস স্পন আর এটার নাম দিলাম আমরা হোম স্পন্সরস। এই নামটাকে একটু রিলোড করে নিই, এই নামটাকে রিলোড করে নিয়ে এখানে জাস্ট বসালাম। ওকে, এখানে স্ট্যাটিক ফাইলটা দিতে বলতেছে। সো স্পন্সরসের উপরে দিকে স্ক্রল করলাম, পরে লোড স্ট্যাটিক বলে দিলাম। ওকে, এখানে চলে এসেছে আমাদের। এখানে দেওয়ার থেকে এর আগে যেভাবে করেছিলাম না, সেটাই বেটার ছিল আমার মতে, তো সেটাই করে দিচ্ছি। আগেরটাই বেটার। আগেরটা সরি, একটু দিয়ে দিই, ঠিক আছে, এটাই রাখি না। সো মানে কোডগুলোকে আমরা আমাদের নিজের মতো করে যখন যেখানে ইউজ করা দরকার সেখানেই আমরা ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। এখন আমরা কাজ করব কি, আমাদের এর ভিতরে ডাটাগুলো তো হারিয়ে গেল, তাই না? এর ভিতরে ডাটাগুলোকে আমরা নিয়ে আসবো, হোমের ভিতরে ডাটাগুলোকে। সো এটা ছিল ক্লায়েন্ট সেকশন ইন্ট, তারপরটা ছিল তো নিউজ সেকশন, তাই না? রিসেন্ট নিউজ সেকশন স্টার্ট, রিসেন্ট নিউজ সেকশন, এই ক্লায়েন্টের পরিবর্তে নিউজ সেকশন ইন্ট। সো এই সমস্ত ডাটাগুলোকে তো আমাদের নিয়ে আসা দরকার, কি বলেন, তাই না? ওকে, আমরা এই সমস্ত ডাটাকে একটা কন্টেন্টের ভিতরে রাখতে পারি। সো এখানে আমরা নাম দিতে পারি, আমাদের কন্টেন্টের ব্লগ তৈরি করতে পারি। ব্লগ, আমাদের কন্টেন্টের নাম দিতে পারি হচ্ছে ব্লগ মেন কন্টেন্ট, মেন কন্টেন্ট। এখান থেকে শুরু করে আমাদের সেকশন পর্যন্ত, নিউজ সেকশন এন্ড পর্যন্ত এটা মেন কন্টেন্টের ভিতরে থাকবে। এখন এই মেন কন্টেন্টের ভিতরে এখন এই মেন কন্টেন্টের ভিতরে আমরা ডাটাগুলোকে ইনক্লুড করব ধারাবাহিকভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্লাইডার স্টার্ট এবং স্লাইডার এন্ড রয়েছে। সো আমরা এখানে এট ফার্স্ট স্লাইডারটাকে নিয়ে আসব। এই স্লাইডার এটাকে একটু রিনামের জন্য যাই, এখানে জাস্ট ইনক্লুড করে দেই, ইনক্লুড
আচ্ছা, এটার জন্য পার্টিকুলার ব্লক আমরা এখানে তৈরি করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্লক তৈরি করে নিতে পারি আমরা। ব্লকের ভিতরে মানে সাব ব্লক তৈরি করে নিয়ে আমরা কাজ করতে পারি। সো ওকে, আমরা প্রত্যেকটার জন্য এখানে একটু ব্লক ক্রিয়েট করে নিব। এখানে প্রথম দিক থেকে আমরা শুরু করি। ডেসক্রিপশনের জন্য আমরা একটা ব্লক ক্রিয়েট করে নিব, কারণ আলাদা আলাদা পেজের ডেসক্রিপশন আলাদা হতে পারে। সো এর জন্য আমরা এখানে জাস্ট ব্লক, একটু আগে আমরা যেভাবে ব্লক ক্রিয়েট করে নিলাম, এখানে জাস্ট আমরা যদি ব্লক লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে ব্লকের নাম দিচ্ছে এবং ইন ব্লক দিচ্ছে। আমরা কাট করলাম, কাট করে আমাদের ডেসক্রিপশনটা রয়েছে এখানে না, কন্টেন্ট, এখানে আমরা ব্লকের নাম দিব। তারপরে হচ্ছে আমাদের ইন ব্লক নাম দেওয়ার দরকার নাই, জাস্ট ইন ব্লক দিব। অর্থাৎ আমাদের এখানে পার্সেন্টেজ ব্লক, তারপরে হচ্ছে আমাদের এই যে নিচের মতো করে ব্লকের নাম দিতে হবে। সো পার্সেন্টেজ ব্লক, ব্লকের নাম দিলাম আমরা এখানে ডেসক্রিপশন, তারপরে এখানে আমরা ইন্ড ব্লক দিয়ে দেব। এর জন্য পার্সেন্টেজ ইন্ড ব্লক। সেম প্যাটার্নে এতটুকু আমরা কপি করে নিলাম। কপি করে আমরা টাইটেলের ক্ষেত্রে এখানে ইউজ করব, কিন্তু আমাদের এখানে ব্লক, এখানে আমরা টাইটেল দেব। সেম প্যাটার্নে হচ্ছে আইকনটা এখানে ঠিক রয়েছে, ভিউ পয়েন্ট আর তো নাই, মেবি ডাটা। হ্যাঁ, এখন আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্লক ক্রিয়েট করাই আমাদের বেটার হবে, অথবা মেইন কন্টেন্টের ভিতরে আমরা কাজ করতে পারি। মেইন কন্টেন্টের ভিতরে কাজ করলে একটু কমপ্লেক্স হয়ে যাবে। সো আমরা মেইন কন্টেন্টের ভিতরে কাজ না করে আলাদা আলাদাভাবে ক্রিয়েট করে নিতে পারি এখানে ব্লক। সো স্লাইডারের জন্য আমরা এখানে ব্লক ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট ব্লক স্লাইডার লিখবেন এখানে। সো স্লাইডারের জন্য ব্লক ক্রিয়েট করা হয়ে গেল। এখন হচ্ছে স্লাইডার ইন্ট, তারপরে হোম অ্যাবাউট, তাই না? এখানে জাস্ট ব্লক দিলেন আপনারা, ব্লক এখানে হোম অ্যাবাউট ক্রিয়েট করা খুব সহজা। তারপরে হচ্ছে হোম অ্যাবাউট শেষ, তারপরে হচ্ছে ব্লক এখানে হচ্ছে আমাদের হোম সার্ভিস, ওকে। তারপর হচ্ছে হোম প্রজেক্ট, এখানে আমরা ব্লক দিলাম হোম প্রজেক্ট। তারপরে হচ্ছে হোম ক্লায়েন্ট, ব্লক হোম ক্লায়েন্ট। তারপর হচ্ছে রিসেন্ট নিউজের জন্য এখানে একটা ব্লক তৈরি করব, হোম নিউজ। ওকে, আমাদের ব্লক মোটামুটি তৈরি করা শেষ। এরপরে আমরা এতটুকুকেও একটা ব্লকে রাখতে পারি যেন আমরা সেটাকে আপডেট করতে পারি, আপডেট করা আমাদের সুবিধা হয়। ব্লক স্পন্সর্স, তাই না? ওকে, এতটুকু কাজ আমাদের ব্লকের কাজগুলো শেষ হয়ে গেল। এখন আমরা যে যে ব্লকগুলো ক্রিয়েট করলাম সেগুলো আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। এখানে নতুন ফাইল ক্রিয়েট করলাম, ধরলাম হোম বেজ নামে, homebase.html নামে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। এখন যে ব্লকগুলো ক্রিয়েট করলাম আমরা এখানে, সেই ব্লকগুলো ওখানে জাস্ট পেস্ট করে নিব। আমরা এখানে অনেক ব্লক ক্রিয়েট করলাম না, সেই ব্লকগুলো জাস্ট এখান থেকে কপি করলাম,
কপি করে সেম ব্লকগুলোই আমরা হোম পেজে পেস্ট করে দিচ্ছি। এরপরে আমাদের উপরে দিকে টাইটেলের জন্য আমরা ব্লক ক্রিয়েট করেছি, সো এখানে উপরে আমরা টাইটেলের জন্য পেস্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশনের জন্য ব্লক ক্রিয়েট করে দিয়েছি, সেটা পেস্ট করে দিলাম। ওকে, আমাদের মোটামুটি কাজ এখন ব্লকের ক্ষেত্রে এখানে সবসময় আমাদের ইনক্লুড করার দরকার পড়তেছে ওকে, এখন আমরা জাস্ট এই ফাইলটাকে এক্সটেন্ড করে দিব, মানে আমরা এক্সটেন্ড করব, তো অটো শো করানোর কথা। ওকে, আমরা এক্সটেন্ড করে দিব আমাদের যে home.html ছিল সেই ফাইলটাকে আমরা এখান থেকে আমাদের হোম বেস থেকে এক্সটেন্ড করে দিব, আর আমরা হোম বেসটাকেই জাস্ট শো করানোর ব্যবস্থা করব। এক্সটেন্ড করার জন্য আমরা এখানে জাস্ট extends and এক্সটেন্ড করব কাকে, আমাদের যে home.html ছিল, এই করে একটু প্রেস করলে আমাদের এটা রিনাম হয়ে যাবে। এটা থেকে এখানে জাস্ট এক্সটেন্ড করলাম, শেষ। এখন আমরা যে views.py এ আমরা এখানে রেন্ডার করেছিলাম home.html কে, সেটার পরিবর্তে আমরা এখন রেন্ডার করব homebase.html। সো এখান থেকে জাস্ট আমরা homebase.html কে এক্সটেন্ড করব। এখন যদি আমাদের প্রজেক্টে একটু রিলোড দেই, দেখি আমাদের কি এরর শো করে। আমরা একটু এখানে যদি দেখি আমাদের প্রজেক্টটা, হ্যাঁ আমাদের প্রজেক্টটা তো খুব সুন্দরভাবে রান হয়েছে। তো এখানে দেখি কি দেখায়, হ্যাঁ এখন খুব সুন্দরভাবে আমাদের এক্সটেন্ড করার মাধ্যমে home.html-টাকে এক্সটেন্ড করে নিয়েছে। এখন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে দেখব। আমাদের ডেকোরেশনের কাজগুলো মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমরা আমাদের মূল কাজে হাত দিচ্ছি বা মূল কাজে চলে যাচ্ছি। এখন যদি জাস্ট homebase.html এর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আমাদের এখানে টাইটেল কোনো শো করতেছে না, আমরা জাস্ট এখানে টাইটেল দিচ্ছি যে MSCE, আমাদের এখানে টাইটেল দিলাম। এখন আমাদের এখানে টাইটেল চলে আসছে MSCE কোম্পানি, আমরা দিই। তারপরে হচ্ছে ডেসক্রিপশনের এখানে MSCE, ও আচ্ছা উনি তো আমাকে ডেসক্রিপশনে কিছু প্রোভাইড করেছিল, ওগুলো দেখতে হবে, একটু দেখে এখানে ডেসক্রিপশনে ওই ডাটাগুলো এখানে শো করতে হবে। সো দেখতে পারলেন যে কত সুন্দরভাবে আমরা ডিজাইন করতে পারতেছি। এখন স্লাইডারটা নিয়ে আসার জন্য এখানে জাস্ট যদি আমরা ইনক্লুড করে দেই, জাস্ট ইনক্লুড করে দিলাম। স্লাইডারের নামটা কি ছিল, স্লাইডার, এই যে slider.html। সো এটাকে আমরা কপি করে জাস্ট এখানে ইনক্লুড করে দিলাম। স্লাইডারের উপরে দেখি যে আমাদের মানে স্ট্যাটিকটা লোড করা রয়েছে কিনা, না থাকলে আমাদের এখান থেকে জাস্ট লোড করে দিতে হবে। জাস্ট এটা যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের স্লাইডার চলে এসেছে না, হ্যাঁ খুব সুন্দরভাবে স্লাইডার চলে এসেছে। সেম প্যাটার্নে আমরা হোম পেজে যদি হোম অ্যাবাউট না, এখানে যদি জাস্ট ইনক্লুড করে দিই, ইনক্লুড করে দিলাম।
তাকে ইনক্লুড করে দিব আমাদের হোম অ্যাবাউটকে, তাই না? হোম অ্যাবাউটকে আমরা এখান থেকে জাস্ট ইনক্লুড করে দিলাম, এখান থেকে জাস্ট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন হোম অ্যাবাউটের ডিটেলসগুলো চলে এসেছে। খুব সুন্দর না? হ্যাঁ। তারপরে হোম সার্ভিসের এখানেও জাস্ট ইনক্লুড করে দিলাম, ইনক্লুড কোড। আমাদের কি কি ডাটা এখানে দরকার হোম সার্ভিসের জন্য? আমরা একটু দেখি যে হোম সার্ভিস, আমরা এই যে হোম সার্ভিস খুঁজে পেয়েছি, তাই না? জাস্ট রিলোড করলাম, দেখতে পাচ্ছেন হোম সার্ভিসের ডাটাগুলো চলে এসেছে। এখন আমরা আমাদের পরবর্তী ডাটাগুলো সেমভাবে নিয়ে আসতে পারি। তারপরে হোমে কী ধরনের প্রজেক্ট রয়েছে সেটার জন্য আমরা জাস্ট এখানে ইনক্লুড করে দিচ্ছি। সেম প্যাটার্নে আমরা কাজ করতেছি। এখানে আমাদের ইম্পোর্ট করা দরকার হোম প্রজেক্ট। সো আমরা দেখি এই যে হোম প্রজেক্টস রয়েছে, এখান থেকে নাম দিলাম জাস্ট। আমাদের এখানে হোম প্রজেক্টের এখানে জাস্ট পেস্ট করলাম। হোম ক্লায়েন্ট সেম প্যাটার্নে আমরা এখান থেকে কপি করে নিই একটু। হোম ক্লায়েন্ট, হোম নিউজ, এটা রয়েছে হোম ক্লায়েন্ট। সো এখান থেকে জাস্ট কপি করলাম, পেস্ট করে দিচ্ছি আমাদের এখানে। তারপরে হোম নিউজ, সো এটাকে কপি করলাম, পেস্ট এখানে আমরা পেস্ট করে দিব। হোম নিউজ, তারপরে হোম প্রজেক্টটা তো হয়নি, হোম ক্লায়েন্ট সেলস। এখন হয়ে গেছে মোটামুটি আমাদের কাজ, ডিজাইনের যে কাজগুলো রয়েছিল। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে লোড করতে বলতেছে, কারণ আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এখন আলাদা আলাদাভাবে লোড করে নিতে হবে। আমরা একটা কাজ করি, এতটুকু কপি করে নেই, কপি করে আমাদের সবগুলোর ক্ষেত্রে আমরা হোম অ্যাবাউট থেকে শুরু করে বাকি সবার ক্ষেত্রেই এখানে দিলাম। হোম পেজে তো লাগবে না, এখানে দিলাম। হোম নিউজের এখানে দিব। সরি, হোম স্পেশাল নিউজেও তো আমাদের ডাটা ছিল, তাই না? আমরা সেই ডাটাটাকে মিসিং করে ফেলেছি, আমরা ডাটাটাকে নিয়ে আসবো ডন্ট ওরি। তারপর হোম স্পন্সর্স, আমরা একটু এটাকে আবার রিলোড দিয়ে দেখি, নিচের দিকে স্ক্রল করে দেখি ডাটাটা রয়েছে কিনা। হ্যাঁ, স্পেশাল নিউজটা আমরা এই ডাটার ভিতরে মেবি রেখেছি। ওকে, আমাদের খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পারতেছেন। আমরা আমাদের কোডটাকে, সমস্ত কোডটাকে খুব ছোট বা সংক্ষিপ্ত করে নিলাম আমাদের কাজের সুবিধার্থে। এখন আমরা বাকি ব্যাক এন্ডের কাজগুলো এখন আস্তে আস্তে আমরা ব্যাক এন্ডের কাজগুলো করব। আমরা একটু এই নামগুলো চেঞ্জ করে দিই, যেখানে আমাদের এই যে এই লোগোটা, এগুলো নিয়ে আমাদের এখন ভাবার দরকার নেই, কারণ এগুলো সব কিছু নাম বা সব ইমেজ বা সব ডকুমেন্ট আমরা ব্যাকএন্ড থেকে নিয়ে আসবো। তো সো আমাদের তো এগুলো নিয়ে আর চিন্তা না করলেও হবে। তো এতটুকুই ছিল আজকে পর্যন্ত। আমি সামনে পর্বে একটা কাজ করব, মানে কালকেই করব। এখানে ব্যাকএন্ড থেকে ডাটাগুলোকে নিয়ে এসে, যে সমস্ত ডাটাগুলোকে ব্যাকএন্ড থেকে নিয়ে এসে আমি এখানে দেখাবো, এবং ব্যাকএন্ড থেকে নিয়ে এসে ব্যাকএন্ডের কাজগুলো আমরা করব।
সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার প্রজেক্টটাতে একটু অ্যাডমিন প্যানেলে যাই, দেখি অ্যাডমিন প্যানেলে আসলে কি আছে, অ্যাডমিন প্যানেল কি ক্রিয়েট হয়ে গেছে কি না। সো অ্যাডমিনে গেলাম, জ্যাঙ্গোর অ্যাডমিনে। অনেক সময় ধরে লেন্থলি ভিডিওটা করা, এই অ্যাডমিন প্যানেলও আমাদের তৈরি হয়ে গেছে। আমরা সাধারণত এই অ্যাডমিন প্যানেলটা ইউজ করব না, এখানে অ্যাডমিনেলটি ইউজ করব। আর সামনের দিন আমরা ব্যাকএন্ডে একটু কাজ করে আমাদের এই যে লাইভ প্রজেক্টে কিভাবে আমরা লাইভ সাপোর্ট দিতে পারি, এখানে এই সার্ভারে কীভাবে আপলোড দিতে পারি সেটাও দেখব। এছাড়া আমাদের সমস্ত প্রজেক্টটার ডিজাইন থেকে শুরু করে সমস্ত প্রজেক্টটার প্যাটার্ন বা ডাটাবেস মডেল, কীভাবে আমরা ডাটাবেস মডেল ক্রিয়েট করব বা সমস্ত কিছু নিয়ে আমরা নেক্সট পর্বে আলোচনা করব। এটা আসলে আপনাদের সেভাবে যে টিউটোরিয়াল সিরিজ অনুযায়ী শেখানো, এগুলো কোনো উদ্দেশ্য না। আমি যে কাজ করতেছি, আমি আসলে ভাবছি যে রিয়েল লাইফে কিভাবে কাজ করতে হয়, যেন আমি কাজ করতে করতে আমার দেখে দেখে আপনারাও এক্সপিরিয়েন্স প্রাপ্ত হন বা আপনারাও নলেজ গ্যাদার করতে পারেন। সেই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এই প্রজেক্টটাতে জাস্ট ভিডিও অন করে আপনাদের জন্য ভিডিও করা। এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আপনি এখানে কি ফলো করতে বলতেছেন বা কোন রুল ফলো করতে বলতেছেন, সেটা যদি আপনার মন মতো না হয় বা আপনার মন মতো অন্য কোনো রুল মনে হচ্ছে যে আমি এই রুল ফলো করলে আপনি বেটার করবেন বা আমাকে এই রুল ফলো করে একটু দেখান তো, তাহলে আমার এখানে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। এছাড়া বলি যে আশা করা যায় এই প্রজেক্টটা যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনার নিজের পোর্টফোলিও বানাতে পারবেন, যে কোনো কোম্পানির ওয়েবসাইট বানাতে পারবেন। এখানে ফার্দার স্টেপে আমার যে ক্লায়েন্ট রয়েছে তার কিছু চাহিদা রয়েছে যে উনি কিছু কনস্ট্রাকশনের জিনিস সেল করবে, সেই জিনিসগুলো কিভাবে সেল করতে পারে, মানে ইয়েও লাগবে, আমাদের ই কমার্সেরও একটু কাজ, হালকা পাতলা কাজ থাকবে এখানে। সো আশা করা যায় এই প্রজেক্টটা আপনি শেষ করলে, আমার সাথে এই প্রজেক্টটা যদি আপনি শেষ করতে পারেন, মোটামুটি আপনি জ্যাঙ্গো দিয়ে যে কোনো টাইপ প্রজেক্ট বিল্ড আপ করতে পারেন। সো জ্যাঙ্গো রিলেটেড টপিক জানতে এবং আমার সিএসই লার্ন চ্যানেলের সাথে থাকুন। আশা করা যায় পাইথন, জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং সম্পর্কে আপনাদের ভালো নলেজ শেয়ার করতে পারবো। সো আপনি এই লং ডিউরেশন ধরে এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।